এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণ করার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি পোস্ট করেন ওয়াহিদুজ্জামান নামের এক ভাই। তিনি পোস্ট করে বলেন যে উক্ত নারী 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে, যে 7 লক্ষ টাকা এছাড়াও তিনি আরো 48 লক্ষ টাকা দিয়েছেন বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করার জন্য। ক্ষুদ্র উদ্যোক্তা ওই ব্যবসায়ী ওই নারীকে কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়নি, অথচ ওই নারীর থেকে এই টাকা নেওয়া হয়েছে। যেহেতু বিভিন্ন ধরনের কাজ পেয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কোনো কাজ দেওয়া হয়নি, যার কারণে ওই নারী হয়তো ভিডিও প্রচার করতে পারেন। এখন এই কথাটি ইমামুর রশিদ বলেছেন যে উক্ত নারী তাদেরকে অর্থাৎ এই এনসিপি কে তার দলকে ডোনেশন দিয়েছেন। তিনি চাঁদা দেননি, ডোনেশন দিয়েছেন এবং এই ডোনেশন দেওয়ার পরে তিনি কিছু সুযোগ সুবিধা চেয়েছেন, কিন্তু সুযোগ সুবিধা না দেয় তিনি এই ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন। প্রশ্নটা হলো, ক্ষুদ্র উদ্যোক্তা বা ছোট ব্যবসায়ী কি করে একটি এনসিপির মতো একটি দলকে 48 লক্ষ টাকা দেয়? 48 লক্ষ টাকা কোনো ব্যক্তি যদি, কোনো ছোট ব্যবসায়ী যদি এনসিপি কে দিয়ে থাকে, কিংবা 7 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেখানে 7 লক্ষ টাকা যেহেতু দিয়েছে, অর্থাৎ ওই ব্যক্তি যেহেতু 7 লক্ষ টাকা দিয়েছে, তার মানে কোনো না কোনো সুবিধার কথা ছিল। এবং ইমামুর রশিদ ইমন, যিনি এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি নিজে স্বীকার করেছেন যে উক্ত নারী প্রায় তাদের অফিসে যেতেন এবং তাদের শীর্ষ নেতাদের সাথে বসে আলাপ আলোচনা করতেন। এবং যেহেতু প্রায় যেতেন এবং আলাপ আলোচনা করতেন, কথা বলতেন, সেহেতু উক্ত নারীর অবশ্যই কোনো না কোনো সুযোগ সুবিধার জায়গা থেকেই এই টাকা নেওয়া হয়েছে। অর্থাৎ এটা ডোনেশন বা যে কোনো কথাই আপনারা বলুন না কেন, উক্ত নারী কতটুকু সুবিধা পেয়েছে এটাই হলো বড় কথা। কোন নারী যদি কোনো সুবিধা না পেয়ে থাকেন, কোনো ব্যবসায়ী যদি কোনো প্রকার সুবিধা না পেয়ে থাকেন, কেন এনসিপি কে মানুষ টাকা দিবে? ওই নারী সহ লক্ষ লক্ষ টাকা, আমি জানি যে রূপায়ণ টাওয়ারে যে 2টা ফ্লোর নিয়ে তাদের অফিস, সেই অফিসের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। এই টাকার কোথায় থেকে আসে তার উৎস এখনো বলেনি। এছাড়াও পুরো দেশে তাদের বহু অফিস আছে। এই অফিস শত শত গাড়ি নিয়ে, গাড়ি বহর নিয়ে এখানে সেখানে যাওয়া, এই টাকাগুলো কোথায় থেকে আসে এবং কারা কারা দেয় তার নাম প্রচার করেনি, এবং কেন দেয় তাও বলা হয়নি এনসিপির পক্ষ থেকে। এছাড়াও এনসিপি নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন মানুষের দুর্নীতির কথা আমরা জানি, ইতিমধ্যে প্রচার হয়েছে। তো এই যে এনসিপির বিভিন্ন ধরনের দুর্নীতির কথা যেহেতু চারিদিকে প্রচার হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা গিয়েছে বা ভিডিও রেকর্ড প্রকাশ হয়েছে, হওয়ার পরে তারা বহিষ্কার করেছে। অর্থাৎ এনসিপি তার দল অনুসারে টোটাল দেশে হয়তো বা হাতে গোনা কিছু নেতা আছে, কিছু কর্মী আছে, এই কয়জন মিলে সারা দেশে চাঁদাবাজি তারাও কম করছেন না। অর্থাৎ একদিকে বিএনপি, একদিকে এনসিপি, কেউই চাঁদাবাজির দিক দিয়ে কম নয়। বিএনপি হয়তো বৃহৎ দল, তার চাঁদাবাজি বৃহৎ আকারে হয়। এনসিপি তুলনামূলক ছোট দল, তার চাঁদাবাজি হয়তো বা একটু কম হয়, কিন্তু চাঁদাবাজির দিকে কেউই কম নাই। এখন এই চাঁদাবাজির টাকা, এই চাঁদাবাজিকে তারা এখন ডোনেশন বলে চালিয়ে দিতে যাচ্ছেন। অর্থাৎ তাদেরকে তারা অস্বীকার করছেন না যে তিনি উক্ত নারী, ওই ভুক্তভোগী নারীর কাছ থেকে তিনি চাঁদা নেননি, টাকা নেননি। যেহেতু ভিডিও ক্লিপ আছে এবং ভিডিও ক্লিপেরটাকে অস্বীকার করেননি, অর্থাৎ টাকা তারা নিয়েছেন, তারা বলছেন ভুক্তভোগী নারী তাকে ডোনেশন দিয়েছে। যদি কোনো ব্যক্তি ভালোবেসে নিজের মন থেকে একটা দলকে ডোনেশন দেয়, সেই ব্যক্তি কখনোই প্রচার করে না। অর্থাৎ যারা এনসিপি কে ডোনেশন দিয়েছে তারা কোনো না কোনো ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করেছে। উক্ত নারী সুযোগ সুবিধা দেয়া হয়নি বলেই
তিনি ভিডিওটি প্রচার করেছেন। সুতরাং এনসিপিকে অবশ্যই এই দুর্নীতি থেকে, এই চাঁদাবাজি থেকে মুক্ত হতে হবে। তা না হলে জনগণের সামনে মুখ দেখাইতে পারবেন না, আগামী নির্বাচনে একটা আসনও পাবেন না। যদিও আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোথাও কোনো জনসমর্থন নাই, কিছু মানুষ আছেন, কিছু যারা লোভী মানুষ আছেন, স্বার্থান্বেষী মানুষ হয়তো পাশে ঘুরছেন, কিন্তু সময় মতো তারাও থাকবেন না। যা হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।